সো আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। সো আশা করি তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকো, আশা করি তোমার ইংলিশ স্কিল অবশ্যই ইমপ্রুভ হবে। সো চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটি। পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেছিলাম যে শুধুমাত্র তিনটি ভার্ব তুমি মনে রাখবে, চলে, হয়, ঘটে। এই তিনটি ভার্ব যদি মনে রাখতে পারি আমরা 12টি টেন্স অনায়াসে শিখতে পারবো। সো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা মুখে বলে দিচ্ছি, মনে রাখবা যে পাস্ট মানে হচ্ছে অতীত। সো অতীতে কোনো কাজ চলেছিল, ঘটেছিল বা হয়েছিল, এর বোঝালে তাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার চলো চেনার নিয়ম শিখি যে আমরা চিনবো কি করে পাস্ট ইনডিফিনিট চেনার নিয়ম। সো এটা হচ্ছে তোমাদের যারা বিগিনার আছো, সো তাদের ডেফিনেটলি এটা জানতে হবে, নাহলে বাংলা থেকে আমরা কখনোই ইংলিশ করতে পারবো না। সো চেনার নিয়ম, বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, লেন থাকে বা উল্লেখ থাকে। মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনবো বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, লেন থাকবে। যদি এটা থাকে সেক্ষেত্রে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার চলে যাই স্ট্রাকচার, গঠন প্রণালী। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে, তার মানে দেখো জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে চেনার নিয়ম, বাংলা চেনার নিয়মটা কি আর স্ট্রাকচারটা কি। যদি আমি এইটুকু মনে রাখতে পারি তাহলে আমি অনেক বাক্য তৈরি করতে পারবো অনায়াসে। চলো আমরা এক্সাম্পলে চলে যাই। ধরো আমি লিখছি যে আমি পানি পান করিলাম বা করলাম। দেখো আমি পানি পান করিলাম। আমরা যদি এদিকে তাকাই সেক্ষেত্রে দেখো এখানে ভার্ব হচ্ছে পান করা এবং বাংলা ক্রিয়া শেষে আছে লাম। আমরা জানি যদি ল কিংবা লাম কিংবা লেন থাকে সেটি পাস্ট ইনডিফিনিট হয়। সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট এখানে আছে আমি, আই, V2 হচ্ছে পান করার, ড্রিঙ্ক হচ্ছে V1 আর ড্রিঙ্কের V2 হচ্ছে ড্র্যাঙ্ক। সো আই ড্র্যাঙ্ক। এরপর অবজেক্ট হচ্ছে কি পান করি, পানি পান করি। সো ওয়াটার, I drink water. সো দেখো হয়ে গেল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার যদি আমরা এটাকে নেগেটিভ করি সেক্ষেত্রে লিখবা আমি পানি পান করি নাই। সো ইংলিশ কি লিখবা I did not drink water। কারণ মনে রেখো যে দুটো টেন্সের অক্সিলিয়ারি নাই, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল আর একটা হচ্ছে পাস্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল কে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে ডু ডাজ আনতে হয় আর পাস্টের ক্ষেত্রে আনতে হবে ডিড। সো আমি লিখছি না, তোমরা বুঝে নিবা সেটি দিয়ে করে যাব যে আমি পানি পান করি নাই, আই ডিড নট ড্রিঙ্ক ওয়াটার। এরপর 3 নাম্বার চলে যাও, আমি কি পানি পান করলাম বা করিলাম, ডিড আই ড্রিঙ্ক ওয়াটার। এরপর যাবা নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কি পানি পান করি নাই, ডিডন্ট আই ড্রিঙ্ক ওয়াটার। সো একটি বাক্য 4টি সেন্টেন্স আমি 4টি বাক্য রূপান্তরিত করে ফেললাম। ধরো এবার যদি বলি যে তারা নদীতে মাছ ধরলো বা ধরেছিল, দেখো বাংলা ক্রিয়া শেষে লস। সো তুমি কি করবা, পাস্ট টেন্সে স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করে ফেলবে যে তারা নদীতে মাছ ধরেছিল, দে কট ফিশ ইন দ্য রিভার। তারা নদীতে মাছ ধরেনি, দে ডিড নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তারা কি নদীতে মাছ ধরেছিল, ডিড দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তারা কি নদীতে মাছ ধরেনি, ডিডন্ট দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সো আমাদের পাস্ট ইনডিফিনিট শেষ। একটি বাক্যকে আমি 4টি বাক্যে রূপান্তরিত করে শিখে ফেললাম। সো পাস্ট ইনডিফিনিট শেষ। এবার চলে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। দেখো আমরা শর্টকাট আলোচনা করছি যে যারা একেবারে হচ্ছে বিগিনার, যারা একেবারে ইংলিশে কিছু বোঝে না, তাদের জন্য হচ্ছে এই ক্লাসটি, এই ম্যাজিক ক্লাসটি। বাট আমরা টেন্সের আরো অনেক কিছু আছে যেগুলো স্কিপ করে যাচ্ছি। সো অনেক টিচার বলে কিছু করতে হবে না, জাস্ট আমরা 1 মিনিটে টেন্স পড়ে ফেলবো। আসলে আমি তাদের জন্য কিছু বলতে চাই না, আর শুধু এটুকুনি বলবো
যে আসলে ইংলিশ বিষয়টি এরকম না যে আমি 1 মিনিট 2 মিনিটে সবকিছু খাইয়ে দিতে পারবো কাউকে। সো এটা হচ্ছে লম্বা একটা প্রসেস। তুমি যদি অনেক শিখতে চাও সেক্ষেত্রে তোমাকে সময় নিয়ে শিখতে হবে। বাট আমি এই টেন্স থেকে যদি প্রশ্ন করি, আই এম শিওর দ্যাট there are the very few teachers in our country who are able to give the answer what I asked. তার মানে যারা একটু ভালো বুঝবে আমি কি বলছি, কতটা প্রেসার দিয়ে বলছি, একটু বুঝিয়ে নিও যে শুধুমাত্র 2 কলম 1 কলম মানে 1 মিনিট 1.5 মিনিট 5 সেকেন্ডে আমি সবকিছু শিখিয়ে দিব, আসলে এরকম অনেক চটকদারি অ্যাডভার্টাইজ দেওয়া হয়। এগুলোর ফাঁদে পড়বা না, বিকজ কিছুই শিখতে পারবে না, তারা কিছুই জানে না, সো তুমি কিছুই শিখতে পারবে না। বাট আমি তোমাকে এখানে বলছি আমরা শর্টকাটে পড়াচ্ছি, কারণ হচ্ছে তুমি যাতে অন্তত সেন্টেন্স বানাইতে পারো, দেখলে চিনতে পারো, ঠিক আছে? চলো আমরা চলে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের কিন্তু বলেছিলাম 3টি ভার্ব মনে রাখবা, চলে, হয়, ঘটে। আমরা পাস্ট ইনডিফিনিটে লিখেছিলাম চলেছিল, ঘটেছিল, হয়েছিল। এবার পাস্ট কন্টিনিউয়াসে লিখবা অতীতের কোনো কাজ চলতেছিল, ঘটতেছিল, হইতেছিল। এর বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো পাস্ট কন্টিনিউয়াস এর ডেফিনিশনটা কি? অতীতের কোনো কাজ চলতেছিল, ঘটতেছিল, হইতেছিল। এর বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা সংজ্ঞাটা একটু জেনে নিলাম, কারণ একটি সংজ্ঞা দিয়ে আমি 12টি সংজ্ঞা করতে পারবো। সো এই কারণে তুমি একটু জেনে নিলাম। এবার দেখো আমাদের মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চিনার নিয়ম। ওকে, আমরা চিনবো কিভাবে? চলো সেটা আমরা এবার দেখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনবো কি করে, চেনার নিয়ম। সো বাংলা ক্রিয়া শেষে আমরা সবসময় জানি ক্রিয়া মানে কাজ, যে বাংলা ক্রিয়ার শেষে তে ছিল। কারণ মনে রেখো যে সকল কন্টিনিউয়াসে তে কথাটা থাকবে, যত কন্টিনিউয়াস আছে সবগুলোতে তে কথাটা থাকবে। তার মানে তে ছিল, তে ছিলাম, ওকে, তে ছিলাম আর তে ছিলেন, ওকে, তে ছিলেন থাকে বা থাকবে। তার মানে দেখো পাস্ট কন্টিনিউয়াস আমরা চিনব কি করে? বাংলা কাজ বা ক্রিয়ার শেষে তে ছিলাম, তে ছিলেন, তে ছিল এগুলো থাকবে। ওকে, এবার চলো এক্সাম্পলে চলে যাই, না সরি গঠনে চলে যাই। কারণ গঠন যদি না দেই আমরা তাহলে বাংলাটাকে ইংলিশ করতে পারবো না। কন্টিনিউয়াস এর গঠন আমরা নরমালি জানি সকল কন্টিনিউয়াস এর ভার্ব আইএনজি থাকে, শুধু অক্সিলিয়ারি ডিফারেন্স থাকে। সো সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি plus object. Okay, so structure কি গেল? subject was were verb ing object। এবার চলো एग्जांपल-এ চলে যাই। ধরো আমি ফার্স্ট ইন্ডিফিনিটে বলেছিলাম যে আমি পানি পান করলাম, সো ওটাকে লিখব এবার আমি পানি পান করিতেছিলাম। পানি পান করিতেছিলাম। দেখো যে আমি পানি পান করিতেছিলাম। সো যদি এদিকে আমরা একটু লক্ষ্য করি, দেখো তো যে এখানে ভার্ব হচ্ছে পান করতেছিলাম। সো এখানে দেখো বাংলা ক্রিয়া শেষ আছে তেছিলাম, আর আমরা জানি যদি বাংলা ক্রিয়া শেষে তেছিলাম থাকে, তেছিল থাকে, তেছিলাম থাকে, তেছিলেন থাকে, সেটি পাস্ট কন্টিনিউয়াস হয়। এবার স্ট্রাকচার দেখে আমরা ট্রান্সলেট করে ফেলি। সাবজেক্ট হচ্ছে আমি, আই। আমরা জানি শুধুমাত্র আই এবং হি সি মানে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ যাবে, বাকি সবার ক্ষেত্রে ওয়্যার যাবে। সো এরপরে ওয়াজ যাবে। এরপর হচ্ছে ভার্ব হচ্ছে পান করা, ইংলিশ ড্রিঙ্ক। এরপরে আমরা বলেছি আইএনজি, সো ড্রিঙ্ক এর সাথে আইএনজি। এরপর কি পান করি? অবজেক্ট হচ্ছে পানি, ওয়াটার। ওকে, I was drinking water. সো তুমি এখানে I was drinking water বলা দরকার না, I was drinking water বলা দরকার নেই। ফোনেটিক্স ইস্যুস গুলো আমাদের বর্তমানে কিছু টিচার আছেন যারা খুব মাতামাতি করেন। আসলে এই ফোনেটিক্স বিষয়গুলো নিয়ে আমাদের এত মাতামাতি করার কোনো দরকার নেই। তোমার কণ্ঠ যদি সুন্দর থাকে, তুমি ওয়াটার উচ্চারণ যদি করো অনেক ভালো লাগবে, ইভেন ইফ সকল ফরেনারই ওয়াটার বুঝতে পারবে। সো তোমার বলা দরকার নাই আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। এই ধরনের ল্যাংটা ইংলিশ বলা দরকার নেই। ওকে,
সো আমরা শিখে গেলাম যে আমি পানি পান করিতেছিলাম, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। এবার তুমি নেগেটিভ করবা, আমি পানি পান করিতেছিলাম না, সো তুমি লিখবা আই ওয়াজ নট ড্রিঙ্কিং ওয়াটার। ইন্টারোগেটিভ করবা, আমি কি পানি পান করিতেছিলাম, ওয়াজ আই ড্রিঙ্কিং ওয়াটার। এরপরে করব নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কি পানি পান করিতেছিলাম না, ওয়াজ আই নট ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে দেখো একটি টেন্সকে তুমি, একটি বাক্যকে তুমি চারটি বাক্যে রূপ দিতে পারো। সো এরকম ভাবে প্রত্যেকটা টেন্স শেষ হবে আর একটি বাক্যকে তুমি চারটি করবে। এভাবে করতে করতে তোমার স্কিলটা অনেক ডেভেলপ হয়ে যাবে। তার মানে আমার পাস্ট কন্টিনিউয়াস কিন্তু শেষ। আমরা যদি আরেকটা এক্সাম্পল বলি যে তারা চিঠি লিখিতেছিল, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনব কি করে? বাংলা ক্রিয়া শেষে তে ছিল। সো তুমি ইংলিশ স্ট্রাকচার দেখে ফরম্যাট অনুযায়ী করে ফেলবা। তারা চিঠি লিখিতেছিল, দে ওয়্যার রাইটিং লেটার। তারা চিঠি লিখিতেছিল না, দে ওয়ার নট রাইটিং লেটার। তারা কি চিঠি লিখতেছিল? ওয়ার দে রাইটিং লেটার। তারা কি চিঠি লিখতেছিল না? ওয়ার দে নট রাইটিং লেটার্স বা লেটার অথবা এ লেটার। এইভাবে একটি বাক্যকে চারটি করব। তাহলে দেখো আমাদের পাস্ট ইনডিফিনিট শেষ হয়ে গেল, আমাদের পাস্ট কন্টিনিউয়াস শেষ হয়ে গেল। এবার আমরা যাব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা আগেই বলছি, দেখো আমরা শর্টকাট আলোচনা করছি। সো তুমি ডেফিনেটলি বিষয়টি মাথায় রাখবা যে আমরা এখানে একদম বিগিনার যারা, তাদের জন্য ক্লাসগুলো বানাচ্ছি। এরপরে পরবর্তীতে আমি খুব টপ লেভেলের ক্লাস এবং খুব হাই ভোল্টেজ এর ক্লাসগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব। চলো চলে যাই আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। পাস্ট পারফেক্ট টেন্স। দেখো আমরা সংজ্ঞায় যদি যাই, আমি সংজ্ঞাটা লিখবো না বিকজ মুখে বলবো। আমরা দেখো পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি লিখবো? ওই সেম, চলে, হয়, ঘটে, তিনটি ভার্ব দিয়ে কিন্তু করব। তো তুমি লিখবা অতীতে কোনো কাজ চলেছিল, ঘটেছিল, হয়েছিল, এরকম বোঝালে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, ওকে। এছাড়া আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল, ঘটেছিল, চলেছিল সেটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, এবং পরে যেটি ঘটলো বা হলো সেটি পাস্ট ইনডেফিনিট। সো তোমার এটা মনে রাখা দরকার নেই, তুমি মনে রাখবা চলেছিল, ঘটেছিল, হয়েছিল, ওকে ফাইন। এবার চলো চেনার নিয়মে চলে যাই যে আমরা চিনবো কি করে এটা পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। এবার আমরা আগেই বলেছি, দেখো যে সকল কন্টিনিউয়াসে তে থাকবে এবং সকল পারফেক্টে অন্ত্যস্ত এ কার, এই উচ্চারণটি থাকবে। তার মানে এসও, এসি, এসিল, এই জিনিসটা থাকবে। চেনা নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে এসিল, বাংলা ক্রিয়ার শেষে এসিল, এসিলাম, এসিলেন থাকে, ওকে। এসিলেন, এসিলেন থাকে। তার মানে কি কি থাকে? যে এসিল, এসিলাম, এসিলেন থাকে, ওকে। এবার চলো গঠন প্রণালীতে চলে যাই। গঠনে চলে যাই, স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, ওকে। পাস্ট পারফেক্টের আরো গঠন আছে, আরো ব্যবহার আছে। আমরা যেহেতু বলছি যে আমরা একেবারে বিগিনারদের জন্য খুব শর্টকাটে পড়াচ্ছি, এই কারণে আমরা ওই ডিপ আলোচনায় যাচ্ছি না, ওকে। তুমি আগে এগুলোই কভার করো, এরপরে এটা শেষ হলে তুমি পরবর্তীতে অনেক ভালো কিছু করতে পারবে। ধরো এবার আমরা যদি এক্সাম্পলে চলে যাই, তো সেই ক্ষেত্রে ধরো আমি যদি লিখি যে তারা মাছ ধরেছিল, ওকে। তারা মাছ ধরেছিল। আমি নদী, সাগর এগুলো উল্লেখ করতে পারতাম, সকল আমি বাক্যটাকে ছোট রাখলাম। তারা মাছ ধরেছিল। আচ্ছা দেখো এখানে বাংলা ক্রিয়া শেষে কিন্তু এসিল, ইসলাম, ইসলাম ডিরেক্ট নাই, বাট এখানে ধরেছিল কে যদি আমি বলি ধর যোগ এসিল, তার মানে ধরেছিল। এই ধরেছিল যখন বলবো এখানে কিন্তু উচ্চারণে এসিল, এই এসিল চলে এসেছে, যার কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার স্ট্রাকচার দেখে তুমি এটাকে ট্রান্সলেট করে ফেলো। বলছি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, সো দে। এরপর হচ্ছে হ্যাড, সব পার্সনের ক্ষেত্রে হ্যাড নেবা, দে হ্যাড। এরপর হচ্ছে ধরা, ধরা ইংলিশ হচ্ছে কট, সো লিখি কট, কট, সি এ ইউ জি এস টি, কট। দে হ্যাড কট, কি হচ্ছে মাছ, দে হ্যাড কট ফিশ, ওকে।
দেখো একেবারে সিম্পল, একেবারে সহজ, টোটালি লুসিডিটি। তারা মাছ ধরেছিল, দে হ্যাড caught fish। যদি বলতাম তারা নদীতে মাছ ধরেছিল, দে হ্যাড caught fish in the river, এবার বলতাম। এবার দেখো এটাকে তুমি নেগেটিভ করো, তারা মাছ ধরেছিল, এটা নেগেটিভ হবে, তারা মাছ ধরেছিল না অথবা ধরেনি, they had not caught fish, তারা কি মাছ ধরেছিল, had they caught fish, তারা কি মাছ ধরেনি, hadn't they caught fish, অথবা had they not caught fish। ক্লিয়ার? দেখো একটা সেন্টেন্সকে আমি চারটি সেন্টেন্স পরিণত করলাম। তাহলে এবার যদি বলি শাকের স্যার আমাদের ইংরেজি পড়িয়েছিলেন, দেখো পড়িয়েছিলেন past perfect tense, শাকের স্যার had taught us English, শাকের স্যার আমাদের ইংরেজি পড়াননি, শাকের স্যার had not taught us English, শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়িয়েছিলেন, had শাকের স্যার taught us English, শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়াননি, hadn't শাকের স্যার taught us English। সো একটি বাক্যকে আমি চারটি বাক্যে রূপান্তরিত করে ফেললাম। সো তোমার কাজ হচ্ছে এভাবে একটা করে শিখবা, একটা বাক্য বলবা সেটাকে চারটা বানাবো, এরকম ভাবে পাঁচটা বাক্য বললে 20টা হবে। সেভাবে তুমি যত পারো প্র্যাকটিস করো। ওকে, আমাদের পাস্ট পারফেক্ট শেষ, এবার চলে যাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা যেতে যেতে একটু রিভিউ করি। দেখো আমরা পাস্ট পারফেক্ট চেনার নিয়ম লিখেছিলাম যে এসিল, এসিলাম, এসিলেন। ওকে, এটা একটু মনে রাখবা। পাস্ট পাস্ট পারফেক্টে বলেছিলাম এসিল, এসিলাম, এসিলেন। ওকে, এবার দেখো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, একেবারে সহজ। বলতো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার নিয়ম কি লিখেছিলাম, লিখেছিলাম তেছিল, তেছিলাম, তেছিলেন। সেম এখানেও সেটাই থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, মনে রাখবা সকল কন্টিনিউয়াস এবং সকল পারফেক্ট কন্টিনিউয়াসই এক। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এক, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এক। ঠিক আছে, শুধুমাত্র এখানে টাইমের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ থাকবে। তাহলে বলো তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা কি লিখবা? সেম, যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলিতেছিল, ঘটিতেছিল, হইতেছিল, এরকম বোঝালে, এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার নিয়ম কি? চেনার নিয়ম লিখবা বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলেনই থাকবে, শুধুমাত্র সময়টা মেনশন করার জন্য ধরে যাব হইতে হতে উল্লেখ থাকে। এ হচ্ছে ডিফারেন্ট। চলো আমরা এবার লিখি। চেনার নিয়ম লিখব বাংলা ক্রিয়া শেষে সেম, তেছিল, তেছিলাম, তেছিলেন, তেছিলেন, এটাই উল্লেখ থাকে, উল্লেখ থাকে বা থাকবে, তেছিলেন থাকে। একটু ডিফারেন্স, শুধুমাত্র শুধুমাত্র বাক্যে কি থাকবে বলতো, এই যে ধরে অথবা যাবত, হইতে অথবা হতে উল্লেখ থাকে বা থাকবে। দেখো ডিফারেন্স হচ্ছে কি, যে দেখতে বাংলা ক্রিয়া শেষে যেটা থাকে পাস্ট কন্টিনিউয়াসে সেম সেটাই থাকবে, তেছিল, তেছিলাম, তেছিলেন। শুধুমাত্র বাক্যে এক্সট্রা কথা উল্লেখ থাকবে, হয় ধরে, না হয় যাবত, না হয় হইতে, না হয় হতে। ওকে, এটা থাকবে। আচ্ছা, এবার ধরো আমরা যদি স্ট্রাকচারটা আগে লিখে নেই, গঠনটা লিখে নেই, যেহেতু এটা আমরা লিখেছি বুঝেছি, এবার একটু মুছে নিই। ওকে, এবার চলো আমরা গঠন প্রণালী যাই। গঠনে লিখবা সাবজেক্ট প্লাস had been, had been। তো মনে রাখো সকল পারফেক্ট কন্টিনিউয়াসে been কথাটি থাকে, had been প্লাস verb প্লাস ing প্লাস সাবজেক্ট, যেহেতু অতিরিক্ত কথা থাকবে সেটা কি for অথবা since। ওকে, এরপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি বাদ বাকি, মানে অতিরিক্ত যদি কোনো কিছু থাকে। ওকে, এবার দেখো আমরা যদি एग्जांपल লিখি সেই ক্ষেত্রে তুমি কি লিখবা? আমরা एग्जांपल লিখলাম যে আমি আমি 10 ঘন্টা, অনেক সময় 10 ঘন্টা ধরে বা যাবত
একটি বই পড়িতেছি, একটি বই পড়িতেছিলাম, পড়িতেছি না কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পড়িতেছিলাম। ওকে, পড়িতেছিলাম। আচ্ছা এবার দেখো তো বাংলা ক্রিয়ার শেষে কিন্তু এখানে দিছিলাম আছে, আমরা জানি দিছিলাম থাকে পাস্ট কন্টিনিউয়াস হয়, বাট এটা পাস্ট কন্টিনিউয়াস না, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চিনবো কি করে? অতিরিক্ত এখানে দেখো কথা আছে এই যে ধরে, 10 ঘন্টা ধরে, ধরে থাকলে নিব ফর, যাবত থাকলে নিব ফর, আর হইতে হতে থাকলে নিবা সিন্স। এবার স্ট্রাকচার ফলো করে চলো আমরা এটাকে ইংলিশ করে ফেলি। দেখো আমি লিখলাম সাবজেক্ট আমি, আই হ্যাড বিন অক্সিলিয়ারি, নিয়ে নাও হ্যাড বিন। এরপরে দেখো ভার্ব, ভার্ব হচ্ছে কি পড়া, পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ হচ্ছে রিড। ওকে, রিড, রিড এর সাথে কি দেবা? আইএনজি দেবা, রিডিং। ওকে, আই হ্যাড বিন রিডিং, নিচে লিখি রিডিং কি পড়ি, অবজেক্ট হচ্ছে বই, একটা বই দিয়ে দিলাম, রিডিং এ বুক। এটুকুন কাজ শেষ। এরপর বলছি ফর অথবা সিন্স, যদি ধরে দেখো সেক্ষেত্রে নিব ফর। এরপর হচ্ছে কত ঘন্টা দেয়া আছে? 10 ঘন্টা, ফর 10 আওয়ার্স, ফর 10 আওয়ার্স। ওকে, হয়ে গেল আমাদের ইংলিশ। আই হ্যাড বিন রিডিং আ বুক ফর 10 আওয়ার্স। এবার এটাকে যদি নেগেটিভ করো লিখবা আমি 10 ঘন্টা ধরে একটি বই পড়িতেছিলাম না, শুধুমাত্র করবা হ্যাড এর পরে নট। আই হ্যাভ নট বিন রিডিং আ বুক ফর 10 আওয়ার্স। এবার ইন্টারোগেটিভ করবা আমি কি 10 ঘন্টা ধরে একটি বই পড়িতেছিলাম? হ্যাড আই বিন রিডিং আ বুক ফর 10 আওয়ার্স? আমি কি 10 ঘন্টা ধরে বই পড়িতেছিলাম না? নেগেটিভ ইন্টারোগেটিভ, hadn't I been reading a book for 10 hours? So একটা বাক্যকে তুমি চারটা বাক্য রূপান্তরিত করে ফেললা। দেখো আমাদের কিন্তু চারটি টেন্স শেষ হয়ে